জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা তোমাদেরকে ভিন্ন রকমের ফিলিংস দিবে। তাহলে গল্পটাকে শুরু করা যাক। শোভা, তোমার মাথার পিছনে ওটা কি? শোভা চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে পিছনে তাকিয়ে বলল, কি পিছনে? কি যেন দেখলাম, বুঝতে পারছি না। আজব তো, ভালো করে বলো তো কি দেখেছ? শোভা চুল আঁচড়ানো বাদ দিয়ে আমাকে দেখছে। আমার কেমন যেন লজ্জা লাগছে। বিয়ের 1 মাস হলো আমাদের। এই 1 মাসে ওভাবে ওকে তাকিয়ে থাকতে দেখিনি কখনো। মারুফ, তুমি কি বললে তখন? মনে হয় ভুল বলেছি। ভুল বলেছ। শোভা তাও আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না আমাকে এমনভাবে দেখছে কেন ও। আমি তো ভুলই দেখেছি, তাই না? কিন্তু আমাকে এভাবে দেখার কি হলো? মনে হচ্ছে আমি যেন পাগল। মারুফ, তুমি কি বলেছিলে তখন? শোভা বিছানায় আসতে আসতে বলল, কথায় কেমন একটা আমন্ত্রণের ভঙ্গি। আমার লজ্জা দ্বিগুণ বেড়ে গেছে। আমি মুখ তুলে বললাম, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। জানি, কিন্তু কি বললে তখন? ওটা বলা কি খুবই গুরুত্বপূর্ণ? হ্যাঁ। তোমার মাথার পিছনে 2টা আলোর মতো দেখেছিলাম। আর কিছু দেখোনি? না। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জের কি হলো? বলবো না। বলো তো। না থাক, বলবো না। এই দূর, বলো। না, রাতটা নষ্ট হয়ে যাবে। আমি ওকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, তোমাকে আজকে যেমন সুন্দর লাগছে, তুমি যদি বলো তুমি আসলে মানুষ না, খান্নাস জিন, তাহলেও রাতটা বৃথা যেতে দিব না। শোভা হাসলো। কি মিষ্টি ওর হাসিটা। আচ্ছা শোনো, বলছি। তুমি মনে হয় জানো না, আমার একটা যমজ বোন ছিল। না তো, জানি না। আমারও তাই মনে হয়েছিল, তোমাকে বলা হয়নি। ও, কি হয়েছে ওই বোনের? আমি শেষ করে ফেলেছি। কি? আসলে শেষ করে ফেলাই বলে। আমরা দুজন মায়ের পেটে ছিলাম। শক্তিশালী ভ্রূণ নাকি দুর্বল ভ্রূণকে নষ্ট করে ফেলে, সেরকমই কিছু একটা হয়েছিল। কে বলেছে তোমাকে? মা বাবা কখনো বলেনি, জিজ্ঞেস করলেও বলেনি। ভাবতেন আমি কষ্ট পাবো, তারা আমাকে নিয়েই খুশি ছিলেন। কে বলেছিল তাহলে? আত্মীয় স্বজনেরা বলেছিল। প্রথমে বলেছিলেন খুশি আপা। আমি সেদিন অনেক কান্না করেছিলাম। আব্বু আম্মুকে বারবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা কিছুই বলতে চাননি, খালি অস্বীকার করেছিলেন। তারপর তারপর সেই রাতে যখন আমি ঘুমানোর চেষ্টা করছি, হঠাৎ মনে হলো কে যেন আমার কানে ফিস ফিস করছে। আমি সোজা হয়ে বসলাম। কি বলো? আমি সত্যি বলছি। আমি সত্যিই শুনেছি। জানো, বিশ্বাস করতে পারছিলাম না। ভালো করে কান পাতলাম, শুনলাম। হ্যাঁ, সত্যি কেউ ফিস ফিস করছে। কানে কানে বলছে, আপা তুই আমাকে শেষ করলি কেন? আজব তো। আমি না ভয়ে অস্থির হয়ে গেলাম। চিৎকার করে আব্বু আম্মুর কাছে গেলাম। আব্বু আম্মুকে সব বললাম। তারা হাসতে হাসতে বলল, ধুর বোকা, ভুল শুনেছিস। তারপর তারপর আমার রুমে যখন ফিরে আসছি, খুব ভয় লাগছিল। ভাবলাম আবার যদি অমন কিছু শুনবো, কিন্তু না, কিচ্ছু শুনতে পাইনি। শুধু রাতে একবার মনে হলো কে যেন জোর একটা নিঃশ্বাস ফেললো, কিন্তু এরপরে আর কিচ্ছু শুনতে পাইনি। এটাই কি শেষ? বলছি। এর অনেক দিন পর বাসায় রিদিমা খালা এসেছে। খালাকে তো চিনো, কেমন জানি পাগল পাগল টাইপ। রাতে খালাকে আমার সাথে শুতে দেওয়া হলো। আমি আব্বু আম্মুকে অনেক অনুনয় বিনয় করলাম যাতে আমার সাথে খালাকে শুতে না দেওয়া হয়, কিন্তু আব্বু আম্মু শুনলেন না। উপায় ছিল না আসলে। তখন ঘর মাত্র 2টা, খালাকে আর কই রাখবো। রাতে খালা উল্টাপাল্টা বকতে বকতে কান ঝালাপালা করে দিল। কোন ছেলে তাকে চিঠি দিয়েছে, কোন ছেলে চোখ টিপ দিয়েছে, কোন ছেলে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, এইসব হাবিজাবি গল্প। এসব গল্প কেউ বোনের মেয়ের সামনে করে বলো? পাগল খালা এসব গল্পও করছিল। আমার তো প্রচণ্ড বিরক্ত লাগছিল। চোখে ঘুম ঢুলুঢুলু হয়ে গিয়েছিলাম। যে একটু চোখ বুঝে আসে ঘুমে, অমনি খালা ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করে, এই শোভা, ঘুমিয়েছিস? ওট ওট, ইন্টারেস্টিং পার্ট তো এখনো শুরুই করিনি। আরে পেইন। আচ্ছা শোনো, এরপর কি হলো? খালার বকর বকরের মধ্যে মনে হলো ফিস ফিস করে কারো কথা কানে শুনছি। প্রথমে ভেবেছিলাম মনের ভুল, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম না, মনের ভুল না। ঘরে খালার সাথে আরও একজন কথা বলছে। আরও ভালো করে খেয়াল করে বুঝলাম শব্দটা আসছে আমার পিছন থেকে। কি বলো? একদম সত্যি। আমি তো খালার দিকে মুখ করেছিলাম। পিছনে ফিরলাম কেউ আছে কিনা দেখার জন্য। দেখলাম আমার পিছনে অন্ধকার, কেউ নেই। খালা জিজ্ঞেস করলো, পিছনে কি দেখিস? আমি বললাম, আমার পিছনে কি কাউকে দেখছো, কথা বলছিল? খালা অবাক হয়ে বলল, না তো, তোর পিছনে কেউ ছিল না, কাউকে কথা বলতে শুনিনি। বলেই তিনি আবার বোরিং গল্প বলা শুরু করলেন। আর তখনই আবার আমার পিছন থেকে সেই কথা বলার ফিস ফিস শব্দ পেলাম।
কে যেন বলছে, খালাকে শেষ করে ফেল, খালাকে শেষ করে ফেল। মনে হলো খালার উপর বিরক্তিতে এইসব উল্টাপাল্টা শুনেছ। আমারও তাই মনে হয়েছিল, তাই খালাকে রাকের চোটে বললাম, খালা আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলেই খালার দিকে পিছন করে যেই না শুয়েছি, অমনি খালা হঠাৎ ভীষণ চিৎকার করে বাড়ি থেকে এক দৌড়ে পালিয়ে গেল। কি যে একটা অবস্থা তুমি বুঝতেও পারবে না। সেই রাতের বেলায় সেই একা মহিলা 8 ঘন্টা রাস্তা দৌড়ে নিজের বাসায় গিয়ে উঠেছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, তিনি যে কেন এত ভয় পেয়েছেন কখনো বলেননি আমাদের। সত্যিই অদ্ভুত। আমাদের ফ্যামিলির কেউ ব্যাপারটা নিয়ে গুরুত্ব দিল না। সবাই ধরিয়ে নিয়েছিল খালার মাথার সমস্যা, যেহেতু মাঝে মধ্যে উল্টাপাল্টা করে, সেদিনও তেমন কিছুই হয়েছিল খালার। আমিও ব্যাপারটাকে গুরুত্ব দিই নেই। এরপর আর কখনো ফিস শব্দ শুনো নাই? মাঝে মাঝে গভীর রাতে শুনতাম। ঘুম ভেঙে গেলে মনে হতো কেউ ফিস করে কথা বলছে। শব্দগুলো পিছন থেকে আসতো, কিন্তু আমার পিছনে কাউকে দেখতে পেতাম না। কি বলছে সেটা বেশিরভাগ সময় বুঝতে পারতাম না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কথা বুঝতাম। মনে হতো কাকে যেন শেষ করার কথা বলে। সাংঘাতিক ব্যাপার। আরও ভয়ের ব্যাপার আছে। মাঝে মাঝে এমন ফিস শব্দ বাদে আরেকটা শব্দ পেতাম, হাসির শব্দ। ও হাসতো জানো, সে হাসির শব্দ কি যে ভয়ঙ্কর, তুমি না শুনলে বুঝতেই পারবে না। যে রাতে সেই হাসির শব্দ পেতাম আমার ঘুম হতো না। শোভা কেঁপে উঠল, বুঝলাম ভয় পেয়েছে। আমি বললাম, থাক অনেক গল্প হয়েছে, চলো ঘুমাই। শোভা বলল, ঘুমিয়ে পড়বে? আজ রাতে আর জেগে থেকে কাজ নেই। বললাম না ভয় পাবে। ভয় পাইনি, কালকে অফিসে একটা কাজ আছে, ভুলে গিয়েছিলাম, একটু আগে মনে পড়লো, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। বলেই অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। শোভাও শুয়ে পড়ল। ওর দিকে ফিরতে ইচ্ছে করছে না। যদি ফিরি তবে আমার বিপদ। আমার চোখ দেখেও বুঝে যাবে আমি ভয় পেয়েছি। বেশ কিছুক্ষণ কেটে যায়, ঘুম আসছে না। শোভা কি করছে, ঘুমিয়ে গেছে নাকি জানা দরকার। আমি আস্তে করে বললাম, শোভা ঘুমিয়ে গেছ? শোভার কণ্ঠ শুনলাম। কিছু বলবা? এমনি একটা কথা জিজ্ঞেস করতাম। বলো। আচ্ছা, এরপর ওই কণ্ঠটা শোনো নাই? বিয়ের আগের দিন শুনেছিলাম। আমি রেডি হচ্ছি গায়ে হলুদের জন্য। হঠাৎ ফিস করে একটা কণ্ঠ শুনলাম। আমার মনে হলো সে বলছে আমাকে শেষ করবে, ওকে শেষ করব। কাকে জানি না, কিন্তু এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল জানো। আম্মু ঘরে আসছিল তখন। আমি তখন আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম আজকের মতো। আম্মুকে আয়নায় দেখেছি। আম্মু আমার দিকে হাসি মুখে আসছিল। হঠাৎ দেখলাম আমার মাথার পিছনের দিকে তাকিয়ে আমার আম্মুর মুখটা কালো হয়ে গেল। আম্মু দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। কেন কেন তা আম্মুকে জিজ্ঞেস করেছিলাম। আম্মু কিছু বলে নাই, খালি বলেছে ভুল দেখেছি মনে হয়, আজকে তুমি যেমন করে বললে ঠিক সেরকম। আজব তো। কিন্তু সেদিনই আম্মু না ব্যাপারটা স্বীকার করেছিল। কি? ওই যে আসলে আমার একটা বোন ছিল, যমজ বোন। আমি ওকে শেষ করে ফেলেছি। আমি বললাম, ওইভাবে বলো না, যখনকার কথা তখনকার। আর কি তোমার সেন্স ছিল নাকি? তুমি তো মানুষই ছিলে না তখন। এটা কোনোভাবেই শেষ করে ফেলা না। ধরতে পারো এটা প্রাকৃতিক একটা খেলা। হতে পারে। এইটুকু বলার পর সব চুপচাপ। অনেকক্ষণ আমরা চুপ করে শুয়ে রইলাম। আমার তখনও ঘুম আসছিল না। আমি আবার ডাকলাম, শোভা। কি? তুমি কি বিয়ের পরে শব্দটা শুনেছ? না, অনেকদিন শুনিনি, ভেবেছিলাম আর শুনবো না। তারপর তারপর আবার শব্দটা শুনেছি। কবে? শোভা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, আজকে। আজকে? কখন? তুমি যখন বললে আমার মাথার পিছনে কি, তার কিছুক্ষণ আগে। কি বললো ওটা? কিছু না। কি বলেছে বলো। বলেছে একজনকে শেষ করে ফেলতে। সেটা তো সেদিনও বলেছে। হ্যাঁ, সেদিন নাম বলেনি, আজ বলেছে। কার নাম বলেছ ও? শোভা চুপ করে থেকে বলল, তোমার। আমি অবাক হয়ে শোভার দিকে ফিরলাম। ও তখন অন্যদিকে মুখ করে। ওর মাথার পিছনে দুটো আলো। আলোগুলো কিসের ভালো করে দেখার চেষ্টা করতেই ভয়ে আতঙ্কে আমি জমে গেলাম। চিৎকার করে লাফিয়ে উঠলাম বিছানা থেকে। তারপর দৌড়াতে থাকলাম উদ্ভ্রান্তের মতো, ঠিক রিদিমা খালার মতো। আমার মাথায় তখন একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছ থেকে পালাতে হবে, যত দ্রুত সম্ভব। শোবার মাথার পিছনে আমি একটা মুখ দেখেছিলাম, ভীষণ ভয়ঙ্কর এক মুখ। আমার দেখা দুটো আলো আসলে সেই মুখের চোখের প্রতিফলিত আলোর রেখা। চোখ দুটো হিংস্র, কি ভীষণ আক্রোশে আর খুনের নেশায় সে দুটো তাকিয়েছিল আমার দিকে, বোঝানো যাবে না। আজকের গল্পটা একটু অন্যরকমের ছিল। এই গল্পটা লিখেছে শোয়েব বাশার নামে একজন ভাইয়া। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর পরবর্তী গল্পের সাথে দেখা হচ্ছে মাইশাস টাইনি ওয়ার্ল্ডে।